নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি হাফ চামচ তেল আর নামমাত্র মশলা দিয়ে একটি স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই রেসিপিতে আমি যেসব সবজি ব্যবহার করেছি শুধুমাত্র সেগুলো দিলেই যে হবে তা নয়, অন্য যে কোনো সবজিও আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি বিনস, ফুলকপি, গাজর, আলু, মটরশুঁটি আর বাঁধাকপি। প্রথমে গ্যাস অন করে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে নিয়েছি। এবার একে একে বিনস, গাজর, ফুলকপি, মটরশুঁটি, বাঁধাকপি, আলু সব জলের মধ্যে দিয়ে আমি ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য এটা ভাপিয়ে নিচ্ছি। 10 মিনিট ভাপানো হয়ে গেছে। এখন আমি একটা বড় ঝাঁঝরিতে ছেঁকে নিচ্ছি। আর আমি কল খুলে ঠান্ডা জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো যেহেতু ছোট করে কাটা আছে, আমার কিন্তু বেশ কিছুটা সিদ্ধ মতো হয়ে গেছে। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি। দেখুন, হাফ চামচ তেল, ঠিক হাফ চামচ তেলই কিন্তু আমি এখানে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কতটুকু তেল নিয়েছি। এই তেলের মধ্যে আমি আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হিংটা খুব সামান্যই দেব। হিংটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটোটা আমি খুন্তির সাহায্যে একটু ফাটিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা এখন আমি এর মধ্যে যে সবজিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, পুরোপুরি সিদ্ধ হয়নি, কিছুটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা একটু হেলদি খেতে পছন্দ করেন বা কম মশলাযুক্ত খাবার, কম তেল খেতে পছন্দ করেন, তাদের কিন্তু এই রেসিপিটি ভীষণই ভালো লাগবে। ছোট বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তি সবাই কিন্তু এটি খেতে পারবে। এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এখন দেখাচ্ছি 5 মিনিট বাদে। দেখুন, সবজিগুলো আরও কিছুটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো। আপনারা এখানে লঙ্কাও দিতে পারেন। আমি এখানে আর লঙ্কা দিইনি। এই গোলমরিচের গুঁড়োতে কিন্তু ঝাল ঝাল একটু স্বাদ লাগবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনিটা দিয়ে আবারও একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সবজিটা একটু মাখা মাখা করব, সেই জন্য আমি এখানে একটু জল দেব। সামান্য জল দিয়ে একটুখানি সিদ্ধ করব সবজিটা। এটা আপনারা জল খাবারে শুধু শুধু খেতে পারেন, অথবা রুটির সাথে বা ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আবার 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার 2-3 মিনিট হয়ে গেছে। দেখুন, আমার সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাখা মাখা ভাবটাও চলে এসছে। ওপর থেকে আমি আরেকটু গোলমরিচ দিয়ে দিলাম গুঁড়ো, কারণ আমি তো লঙ্কার ব্যবহার করিনি, সেই জন্য আরেকটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচটা দিলে কিন্তু খেতে অন্যরকম স্বাদ হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার। এই বাটার আর গোলমরিচের মিশ্রণে এই সবজির স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে করবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর সবথেকে বড় কথা হলো, কোনো রকম মশলা এর মধ্যে নেই, আর তেলও নামমাত্র তেল। এটা শরীরের পক্ষেও কিন্তু খুব উপকারী এরকমভাবে সবজি খাওয়াটা।
রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এরকম অন্য একটি রেসিপি, সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।